ওয়েলকাম। এসএসসির যে এসএলএসটি 2 নিয়োগ চলছে, একাদশ দ্বাদশের সফল যারা হয়েছেন, রেকমেন্ডেশন পেয়েছেন এমন 365 জনের কিন্তু আজকে আবার পিভিআর ভেরিফিকেশন যেটা আছে, পুলিশ ভেরিফিকেশন, তার কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে, একটা লিস্ট প্রকাশিত হয়েছে। না, এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন করেনি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা আছে WBBSC, এই ওয়েবসাইট থেকে কিন্তু পাবেন। কারণ এটা স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব আগেই শেষ হয়ে গেছে। কি কি লাগবে, কি বিষয়, এটা কি ইঙ্গিত করছে, সেই বিষয় নিয়ে তো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, হয়তো কিছু জনের কাজে লাগবে। আর আরেকটা প্রশ্ন বহুজন করছেন, স্যার ওয়েটিংদের কাউন্সিলিং কবে হবে 11-12 সেম নবম দশমে কিছুজন ওয়েটিং এ থেকে যাবেন, সফল আপনি অবশ্যই হন, তারপরও থেকে যাবেন অনেকেই, তাদেরই বা কি হতে পারে? ওয়েটিং কাউন্সিলিং নিয়ে কিন্তু বহুজন আর জিজ্ঞাসা আছে, থাকাটাই স্বাভাবিক। এই বিষয়টা একবার মনে হয় ক্লিয়ার করার, আমি এর আগেও একবার বিষয়টা ক্লিয়ার করেছিলাম, হয়তো অনেকে স্কিপ করে গেছেন। সেই বিষয়টা আজকে আরেকবার ক্লিয়ার করব যে ওয়েটিংদের কেন ফার্স্ট কাউন্সিলিং বলছে, ফোর্থ ফেজ বলেছে, আপনারা দেখেছেন কাউন্সিলিংটা লাস্ট গতকালকের নোটিফিকেশনে। এরপরে যদি কাউন্সিলিং এসে ফার্স্ট কাউন্সিলিং কিন্তু থাকবে, এর কারণটা কি আর ওয়েটিংদের কি বিষয়টা সেটা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে আসছি পিভিআর, পুলিশ ভেরিফিকেশন যেটা আছে, সেই পিভিআরটা কিন্তু প্রথমে এবারে হওয়ার নোটিশ আবারও হয়েছে। একাদশ দ্বাদশ স্তরে যারা সাকসেস হয়েছেন, রেকমেন্ডেশন পেয়েছেন, অর্থাৎ কাউন্সেলিং হয়ে গেছে, এমন প্রার্থী 365 জনের একটা লিস্ট আবার প্রকাশিত হয়েছে পুলিশ ভেরিফিকেশন। এটা কিন্তু হবে 12, 13, 17ই আগস্ট কলকাতার যে সল্টলেক ডিরোজিও ভবনে, সেখানকার ফার্স্ট ফ্লোরেই কিন্তু হবে। যাদের নাম আছে একবার ওয়েস্ট বেঙ্গল যে আপনার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে কিন্তু এটা চেক করবেন, কারণ এসএসসির ডিউটি হচ্ছে আপনাকে রেকমেন্ডেশন করে শিক্ষা দপ্তরের হাতে বুঝিয়ে দেওয়া, বাকি কাজ নিয়োগ দেওয়া, পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল ভেরিফিকেশন, এইটা স্কুল সার্ভিস কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না। এরা হচ্ছে মানে প্রার্থী বাছাই সংক্রান্ত কাজ এনাদের কিন্তু, অর্থাৎ এটা ওখান থেকে দেখে নেবেন আপনার নামটি আছে নাকি, আপনি 11-12 সফল এবং রেকমেন্ডেশন প্রাপ্ত প্রার্থী হলে অবশ্যই। এবার এখানে যে বিষয়গুলো আপনি নিয়ে যাবেন অনেকবার আপনারা জানেন, তাও একবার সংক্ষেপে বলে দিচ্ছি যে পিভিআর যে ফর্মটা আছে সেটার লিঙ্কও ওখানে দেওয়া আছে, ডাউনলোড করে 3 কপি অবশ্যই ব্লু পেন দিয়ে ফিল আপ করে অবশ্যই নিয়ে যাবেন। অ্যাডমিট, যেটা আপনি রিটেনে বসেছিলেন সেই অ্যাডমিট কার্ডটা নেবেন, জেরক্স আর অরিজিনাল সেটা পরে বলছি আমি। রেকমেন্ডেশন লেটার, যে স্কুলটা আপনি চুজ করেছেন তার যে রেকমেন্ডেশন লেটার সেটা নেবেন। আপনার অবশ্যই একটি আইডি কার্ড, সেটা আধার হতে পারে, ভোটার হতে পারে। আমি একটা বিষয়ে সচেতন করেছি, অনেক সময় আমাদের নামের বানানের স্পেলিং এ গন্ডগোল থাকে, যেটার সাথে আপনার স্কুল সার্ভিস বা একাডেমিক ডকুমেন্টস গুলোর হুবহু মিল আছে, চেষ্টা করবেন সেটা নিতে। সামান্য ভুল যদি কারো থাকেও, এর জায়গায় ও আমার নিজের ছিল আছে, সেটা নিয়ে ঘাবড়ানোর, ভয় পাবার কোনো কারণ নেই। আর যদি আপনি কাস্ট বিলং করেন, সেই কাস্ট সার্টিফিকেটটা, ইডব্লিউএস থাকলে সেই সার্টিফিকেটটা, অথবা যদি পিএইচএ দিব্যাঙ্গ যারা আছেন তাদের সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই নেবেন। পাসপোর্ট সাইজ 2 কপি রিসেন্ট ছবি নেবেন। আর মাধ্যমিকের অ্যাডমিট এজ প্রুফ হিসেবে জানেন, এটা আমাদের সবসময় সব কাজে লাগে। এছাড়া পিজি, যেহেতু 11-12 পিজি স্তরের, তার সার্টিফিকেট এবং মার্কশিট দুটো নেবেন। আর হচ্ছে বিএড এর সার্টিফিকেটটা অবশ্যই নেবেন, এবং বিএড এর বেসরকারি কলেজের হলে এনসিটি যে অ্যাপ্রুভ ছিল আপনার কলেজটা, সেটা অবশ্যই নেবেন। আদার স্টেট হলে বিশেষভাবে সেটাকে আরো নজর রাখবেন। আর যদি আপনার পিজি কোর্সটিও যদি বাইরের স্টেট থেকে করা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই কলেজটির ইউজিসি অ্যাফিলিয়েশন সার্টিফিকেট কিন্তু মাস্ট, এটা কিন্তু আতস কাছে তাহলে আরো একবার দেখতে পারে, ভেরিফিকেশনে দেখেছে, এটা রাখবেন। আর যে সমস্ত মহিলারা আমার ম্যাডামরা বা বোনেরা আছেন, যারা হয়তো নামের পদবি অনেক সময় চেঞ্জ হয়েছে কিন্তু বিয়ের পরে, তারা হয় ম্যারেজ সার্টিফিকেট, অথবা সবচেয়ে বেটার হচ্ছে একটা কোর্ট এফিডেভিট করে নিয়ে গেলে ভালো হবে। আর অ্যাকসেপ্ট জেরক্স সেলফ অ্যাটাস্টেড কথাটা লিখে নিজের সিগনেচার উইথ ডেট দিয়ে এবং অরিজিনাল সেট দুটো নিয়ে ওই দিন হাজির হতে হবে। এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের যেটা আছে। এবং আগে যেটা ছিল 2016 থেকেই কিন্তু এটা চালু হয়েছে, তার আগে ছিল না। আমরা যখন চাকরি পেয়েছি পুলিশ ভেরিফিকেশন এবং মেডিকেল ভেরিফিকেশনটা ছিল না। যে প্যানেলটি বাতিল হয়েছে অর্থাৎ 2016, সেই বছর থেকেই কিন্তু পিভিআর এবং মেডিকেল চালু হয়েছে। সেবার আবার রিল্যাক্সেশন ছিল, যোগদান হয়ে গেছিল, পরে সেটা হয়েছে। কিন্তু এবারে
আর কিন্তু সেই রিল্যাক্সেশনটা নেই, তার নোটিশটা এর সাথে দেওয়া আছে, রিল্যাক্সেশনটা নেই। এবারে কিন্তু আপনাদের আগে এটা হয়েই তারপরে হবে। অর্থাৎ এইগুলো যাদের পিভিআর এবং মেডিকেল ভেরিফিকেশন হয়ে যাচ্ছে তারা এবার অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রস্তুত, মানে মানসিকভাবে আপনাদের প্রস্তুত চাইছেন, আপনাদের হাতে চক ডাস্টার থাকবে, এটাই স্বাভাবিক। যারা ইন সার্ভিস আছেন তারাও চাইছেন, যারা ফ্রেশার ভাই বোনেরা তারা তো আরো মুখিয়ে আছেন, এটা খুব স্বাভাবিক। আপনাদের সেই স্বপ্নটা খুব দ্রুতই পূরণ হচ্ছে, আপনাদের কিন্তু এবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যতজনকে পারা যাবে এর এক্সটেনশন চাওয়ার মধ্যেই কিন্তু শুরু হবে, এইটাই মূল বিষয়। এবারে আসছি ওয়েটিংদের কি হবে। স্বাভাবিক যে কাউন্সেলিং তো হচ্ছে, কিন্তু সব জায়গায় কিন্তু ফার্স্ট ফেজ, মানে ফার্স্ট কাউন্সেলিং এর কাছে পার্ট থাকছে, অর্থাৎ প্রথম ধাপ সব সাবজেক্ট, হয়তো বাংলার হয়েছে তারপরে ইংরেজির হচ্ছে, মানে সেটা সেকেন্ড কাউন্সেলিং, সব সাবজেক্টেরই প্রথম পেজ হচ্ছে, প্রথম কাউন্সেলিং, এই জন্য এটা ফার্স্ট কাউন্সেলিং। যতগুলো ধাপ হচ্ছে সেইটাকে বলা হচ্ছে ফেজ 4 হচ্ছে, এটা আর কিছু নয়। কিন্তু সেকেন্ড কাউন্সেলিং কোনটাকে বলবো, ধরুন সব সাবজেক্টের একবার হয়ে গেল, বাংলা আমি একটা সাবজেক্ট ধরছি, সাপোজ বাংলা কথার কথা বলছি, বাংলার পিজির একবার কাউন্সেলিং হয়ে গেছে, 100টি পোস্ট ছিল, সেখানে দেখা গেল সব মিলে 80 জন যোগদান করলো, 20 জন আর যোগদান করলেন না, বিভিন্ন স্কুলে বিভিন্ন কারণে, অন্য চাকরিতে, আপনারা আপার প্রাইমারিতে দেখেছেন বহুজন কাউন্সেলিং এ যোগই দেননি, বিভিন্ন জায়গায় চলে গেছে। ফলে এবারে দেখা গেল বাংলা বিষয়ে 20টি পোস্ট ফাঁকা রইল, তখন ওয়েটিং এ যারা রয়েছেন তাদের থেকে আরো একবার কাউন্সেলিং এ তাদের ডাকা হতে পারে, সেটা হবে বাংলা বিষয়ের সেকেন্ড কাউন্সেলিং। ঠিক এখন সব বিষয়ের ফার্স্ট কাউন্সেলিং হচ্ছে, ওয়েটিং দের সুযোগ কখন আসবে, সব বিষয় হয়ে যাওয়ার পর যে ভ্যাকান্সি গুলো বেঁচে থাকবে সেই ভ্যাকান্সির জন্য আবার পুনরায় কাউন্সেলিং হবে। সেটা আগের বার আমরা 16তে দেখেছিলাম, ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, ফোর্থ কাউন্সেলিং, র্যাঙ্কটা উদ্ভট একটা কম্বাইন্ড র্যাঙ্ক করা হয়েছিল। প্রথম থেকেই বিষয়টা হয়তো তাদের ইচ্ছাই ছিল কারোর যে একটা এখানে গেম খেলে দেবো, সেই গেম খেলেই তো আজকে এই পরিস্থিতিটা, যোগ্য শিক্ষক শিক্ষিকারা অতান্তরে পড়েছেন এই গেম খেলার চক্করে পড়ে কিছু মানুষের, সে যেন ক্রিস 1, ক্রিস 2, ক্রিস 3 বেরিয়েই যাচ্ছে, এমন একটা লিস্ট বেরিয়েছিল, সেটা কাঙ্ক্ষিত নয়। তার মানে কি আমি বলতে চাইছি ওয়েটিংটা পাক, এটা আমি চাইছি না, 100 বার চাইছি ওয়েটিংটা পাবে। যখন এটা হয়ে যাবে তারপরে ওয়েটিং থেকে ডাকা হবে, অর্থাৎ ফার্স্ট পেজ সব সাবজেক্টের না হয়ে যাওয়ার আগে সেকেন্ড কাউন্সেলিং অর্থাৎ ওয়েটিং দের কিন্তু ডাক পড়ছে না, এটুকু নিশ্চিত থাকুন। কারণ প্রথমে আগে সবাইকে ভাত ডাল এটা দেওয়া হোক, তারপরে সবার পাতে এখনো ওইদিকে ভাতই পড়েনি আর এইদিকে চিকেন মটন দেওয়া শুরু হয়ে যাবে, এটা তো হতে পারে না। কিছু সাবজেক্টে একটা কাউন্সেলিং হলো না, যারা এম প্যানেল তারাই এখন স্কুল চুজ করতে পারলে না, আর কিছু সাবজেক্টে এম প্যানেলরা যোগদান করলো ওয়েটিং থেকে কাউন্সেলিং হয়ে, এটা হলে আরো কিন্তু হইচই বেঁধে যাবে, এটা খুব স্বাভাবিক বিষয়। যারা ওয়েটিং আছেন আমি তাদের মানে তারাও যোগদান করুন স্কুলে, তারা তো যোগ্যতা পেয়েই এসছেন, হয়তো পেছনে আছেন একটুখানি, যারা সামনে আছেন তাদের এইটুকুই তো, আপনাদের যোগ্যতা নিয়ে তো কোনো প্রশ্ন নেই এবং আপনারা পান। এইবার ওয়েটিং কবে হতে পারে ওয়েটিং কাউন্সেলিং, দেখুন ওয়েটিং কাউন্সেলিং প্রথমে বললাম ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে একাদশ দ্বাদশ, তারপরে কোথায় কোথায় কতগুলো ভ্যাকান্সি রইল তার একটা অ্যাসেসমেন্ট হবে, সেটা কালেক্ট হবে, সব দিকে তারপরে শুরু হবে। কারণ অনেকে কাউন্সেলিং স্কুল নিয়েও কিন্তু স্কুলে যোগদান করবে না, এটা আগেও দেখেছি। এবার বলতে পারেন স্যার এই বাজারে যোগদান করবেন না, আপনি একবারে এইরকম গালগপ্প দিয়ে যাচ্ছেন, কারা করবে না। দেখুন এখানে কিন্তু অন্য ইয়ার থেকেও অনেকে বসেছেন, এক্সপিরিয়েন্স নম্বরও পেয়েছেন, অনেকে প্লাস মাইনাস কিভাবে, ধরুন সাপোজ আমি বসিনি, যদিও ধরুন সাপোজ বলছি আমি একটি স্কুলে চাকরি করি আমার ডিস্ট্রিক্টে, আমি তবুও একটু বা বাইরের ডিস্ট্রিক্ট আছে একটু বেটার পাওয়ার জন্য এখানে পরীক্ষা দিয়েছিলাম। কাউন্সেলিং এ যে আমি ভেবেছিলাম যদি আমি এই দুটো স্কুলের মধ্যে পাই আমার বাড়ির আরো কাছে হবে, তাহলে আমি যোগদান করবো। শেষ পর্যন্ত দেখলাম যে না, আমার এটা বেস্ট অপশন হলো না, আমি যেখানে আছি সেটাই বেস্ট, আমি যোগদান আর করলাম না। এই ভ্যাকান্সি গুলো কিন্তু ভ্যাকান্ট থেকে যাবে, বা অনেকে আসছেন অন্য জব থেকেও এসছেন, তারা এই অবধি গিয়েছেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত না আমার অল্টারনেটিভ ওটাই ঠিক আছে, আমি যা স্যালারি পাচ্ছি এমন কিছু চেঞ্জ হচ্ছে না। বা দেখুন এটা বলতে বাধা নেই, এত কেস পেস রয়েছে না, অন্য একটি যদি চাকরি থাকে সেই চাকরিতে কোনো সমস্যা যদি তার না থাকে, অনেকেই কিন্তু একটু হলেও ভয় পাবেন যে এখানে যাবো কি যাবো না, এই বিষয়গুলো আছে। ফলে বিভিন্ন কারণে পোস্ট ফাঁকা থাকলে তখন ওয়েটিং থেকে সেকেন্ড কাউন্সিলিং ডাকা হবে, সেটা কবে হবে এটা এই মুহূর্তে বলা কারোর পক্ষে সম্ভব না। ফার্স্ট কাউন্সিলিং 11-12 হয়ে যাওয়ার পরে তাহলে কি নবম দশমের আগে সেকেন্ড কাউন্সিলিং হবে, না নবম দশম মিটে যাওয়ার পরে হবে, সেটা নিয়েও কোনো ভবিষ্যৎবাণী করা যায় না। তবে সাধারণত সমস্ত প্রক্রিয়াটা ফার্স্ট প্রসেসিং হয়ে যাওয়ার পর ওয়েটিং থেকে ডাকবে। এইবার
ওয়েটিং থেকে কতজনকে চাকুরি দেওয়া হবে না হবে, এইটা কিন্তু অনেকটা সরকারি দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। সাধারণত কাউন্সেলিং এর দিন থেকে 1 বছর প্যানেলটার ভ্যালিড থাকে, সাধারণত বলছি, দেখুন অনেক এক্সেপশনাল ব্যাপার থাকে, আর রুলস যেটা আছে আরো 6 মাস এক্সটেনশন করা যেতে পারে, সেই বছর অবধি এই প্যানেলটার ভ্যালিডিটি থাকবে। তারপরে কাউন্সেলিং করে যোগদান করালে আবার ওই এক্সপায়ারি প্যানেলের প্রশ্নটা জেগে উঠবে কিন্তু। ফলে এখন অপেক্ষা করতে হবে, গভর্নমেন্ট বা এসএসসি যদি চায় যে আমি শূন্য পদগুলো পূরণ করব, তাহলে কিন্তু তড়িঘড়ি আবার কাউন্সেলিং করাতে পারে ওয়েটিং থেকে। এইবার সরকারের বা এসএসসি যদি পলিসি হয় যে না, আমার মোটামুটি নিয়োগ হয়ে গেছে, টাইম আমার এক্সপায়ার হয়ে গেছে, আমি আর চাপ নেব না, এই কজনকে দিয়ে আমি আবার একটা নোটিফিকেশন নিয়ে এসে আনবো, আপনি কিন্তু মানে হয়তো মামলা করতে পারেন, অনেক কিছু হতে পারেন, কিন্তু কিছু বিষয় কিন্তু সদিচ্ছার উপর নির্ভর করে। রুলস আছে অবশ্যই, আপনি রুলস দেখাতেই পারেন, কিন্তু আমরা সবাই জানি সদিচ্ছা বলে একটি বিষয় কিন্তু আছে, সেটা কি হবে সেটা সময় বলবে। তবে ওয়েটিং থেকে অনেকে অবশ্যই চাকরি পাবেন, যারা ওয়েটিং এর প্রথম দিকে আছেন তারা কিন্তু অবশ্যই কিছু বিষয় তো পাবেনই পাবেন। আর নবম দশমের ক্ষেত্রে তো এখন ওয়েটিং এর বিষয়টা আসেনি, সবে আসছে, ভেরিফিকেশন হচ্ছে, ওখান থেকে তো সম্ভাবনাটা আরো বাড়বে, সে বিষয় নিয়ে পরে এক সময় বলবো আরো প্রসেসিং এগোলে। আর আরো আপনাদের বহু প্রশ্ন আমি পেয়েছি, একটা ভিডিওতে তো সব প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকটা লেন্দি হয়ে যায়, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আমার সাধ্য অনুযায়ী উত্তর দেবার, এবং সঠিক যতটা নির্ভুল পারা যায়, আমি সবসময় নির্ভুল নই, বহু ভুল ত্রুটি আমারও আছে, আর আপনারা সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে কিন্তু আমাকে অবশ্যই দেবেন। ধন্যবাদ।